সৌদি আরব থেকে বাংলাদেশে যাওয়ার সময় বেসিক্যালি টাকা এবং রিয়াল কতটুকু নিতে পারবেন নতুন একটি আপডেট আসছে। আগে কিন্তু ছিল আপনারা জানেন 100 গ্রাম পর্যন্ত স্বর্ণ নিতে পারতেন, অথবা আপনি 60,000 রিয়াল পর্যন্ত আপনি বাংলাদেশে ক্যারি করতে পারতেন। ইয়ানি সৌদি আরব থেকে যাওয়ার সময় 60,000 রিয়াল বা 60,000 রিয়াল পরিমাণের স্বর্ণ আপনি সৌদি আরব থেকে নিয়ে যেতে পারতেন। এখন নতুন একটি আপডেট আসছে, কত টাকা নিতে পারবেন বা কতটুকু স্বর্ণ নিতে পারবেন বিস্তারিত আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। অনেকেই ভিডিও করতেছে, আমি দেখতেছি যে আপনারা বাংলাদেশে যাওয়ার সময় যাবতীয় যা কিছু আছে সবকিছু মিলে আপনার 40,000 রিয়াল হিসাব করা হবে। বিষয়টা এরকম ভাবে অনেকে বলতেছে, তবে বিষয়টা এরকম না। কিছু জিনিস আছে যেগুলোকে আপনার কাউন্টিং করা হবে পারবেন। আচ্ছা, প্রথমত আমি আপনাকে বলি কোন কোন জিনিসগুলো হিসাব করা হবে না। লাইক আপনি ধরেন এখানে যে কেনাকাটাগুলো করেছেন আপনি বাংলাদেশে যাওয়ার সময়, আমরা বেসিক্যালি সাবান, শ্যাম্পু, চকলেট, কাপড় চোপড়, ব্ল্যাঙ্কেট ইত্যাদি এইগুলো আমরা নিয়ে থাকি। এগুলোর ব্যাপারে আপনার কি কোনো রকম জিজ্ঞাসাবাদ বা কোনো রকম প্রবলেম হবে না। আপনি যদি এগুলো 4,000 রিয়াল নিয়ে থাকেন বা 5,000 রিয়ালের কেনাকাটা করে থাকেন, সেক্ষেত্রে এগুলোর ব্যাপারে আপনাকে কোনো হিসাব দিতে হবে না। আদারওয়াইজ আপনি দেখেন, লাইক যদি আপনি মোবাইল নিয়ে যান, ল্যাপটপ নিয়ে যান, কম্পিউটার বা আপনার স্বর্ণ গহনা এগুলো বা আপনার ক্যাশ টাকা যদি আপনি নিয়ে যান, সেক্ষেত্রে এগুলোকে আপনার কাউন্টিং করা হবে। এখানে আপনার কত টাকার জিনিস নিয়েছেন বা কতটুকু পরিমাণ এখানে টাকার অ্যামাউন্টটা আপনার আছে সেগুলো হিসাব করা হবে। আচ্ছা, প্রথমত আমি আপনাদেরকে বলি, যদি আপনি ক্যাশ রিয়াল নিয়ে যান, তাহলে এখন বর্তমানে নিয়ম অনুযায়ী নতুন একটি আপডেট আসছে। আগে কিন্তু 60,000 রিয়াল পরিমাণ ছিল, এখন সেটাকে কমিয়ে মাত্র 40,000 পরিমাণ করা হয়েছে। এখন আপনি বাংলাদেশে যাওয়ার সময়, সৌদি আরব থেকে বাংলাদেশে যাওয়ার সময় 40,000 রিয়াল ক্যাশ রিয়াল পর্যন্ত নিয়ে যেতে পারবেন, অথবা আপনি 40,000 রিয়াল পরিমাণে স্বর্ণ অলংকার সাথে করে নিয়ে যেতে পারবেন। মনে রাখবেন, যদি আপনি ক্যাশ 40,000 রিয়াল নিছেন, অথবা আপনার সাথে আবার 30,000 রিয়ালের বা 20,000 রিয়ালের স্বর্ণ আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার আবার প্রবলেম হবে। এখানে টোটালি অ্যামাউন্টটা বলা হয়েছে 40,000 রিয়াল। অর্থাৎ আপনি যদি মোবাইল 4টা কিনেন, 4টা মোবাইল এবং আপনার কাছে যে ক্যাশ টাকাগুলো আছে বা স্বর্ণ আছে সেইগুলো মিলিয়ে, বা ল্যাপটপ নিয়ে থাকেন, সেগুলো মিলিয়ে আপনার সর্বমোট 40,000 রিয়াল পরিমাণের জিনিসপত্র বা ক্যাশ রিয়াল আপনার কাছে থাকতে হবে। এর অধিক যদি হয় তাহলে আপনাকে এয়ারপোর্টে আটক করা হবে এবং আপনার উপরে আপনার নামে কেস জরিমানা হবে। তো অতএব সাবধান। এখন বর্তমানে যে নিয়মটি আসছে সেটা আপনারা সবাই জানা উচিত, এবং সবাইকে জানার জন্য ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করেন। অনেকেই উল্টাপাল্টা করে বোঝাইছে, দেখলাম যে আপনারা যা সবকিছু নিয়ে যাবেন সেগুলোর অনুযায়ী আপনার 40,000 রিয়াল হতে হবে। বিষয়টা এরকম নয়। দেখেন, আমরা যখন প্রবাসী, আমরা যখন আপনাদের জন্য কাজ করি, আমাদের উচিত যে আপনাদেরকে একটু ক্লিয়ার করে সুন্দর করে বোঝানো। আপনি যে জিনিসপত্রগুলো কিনবেন, লাইক চকলেট, খেজুর, আপনার এই ইত্যাদি কাপড়-চোপড় এগুলো কিনলেন, এগুলোর জন্য কোনো প্রবলেম হবে না। তবে এখানে যে জিনিসগুলো আছে, লাইক বড় মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, আপনার যদি কোনো সাউন্ড বক্স নিয়ে থাকেন বড় ধরনের, বা আপনি যদি কোনো আলাদাভাবে কোনো বেশি টাকার জিনিস নিয়ে থাকেন, স্বর্ণ অলংকার, রূপা, এগুলো যদি নিয়ে থাকেন, সেগুলোকে আপনার কাউন্টিং করতে হবে। কত টাকার পরিমাণ আপনি জিনিস নিয়েছেন। সর্বমোট সবকিছু মিলিয়ে, এগুলো মিলিয়ে যদি আপনার 40,000 রিয়াল পরিমাণ হয়ে থাকে, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। আদারওয়াইজ আপনার যদি এর বেশি টাকা হয়ে থাকে, পরিমাণ যদি এর চেয়ে বেশি হয়ে থাকে, তাহলে আপনার নামে কেস জরিমানা হবে। অতএব একটু সাবধান থাকবেন। এখন নিয়ম অনুযায়ী নিয়মটা মেনে চলার চেষ্টা করবেন। আর যারা বোঝে না বা জানে না তাদেরকে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।